শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ আপনাদের সাথে আছি আমি জুবাইর মনসুর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। পুলিশের একটি ঝুঁকিপূর্ণ অভিযানের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে এই অভিযান চালাতে গিয়ে পুলিশ সদস্য সহ দুজন পড়ে যান ট্রাকের নিচে, বেঁচে যান প্রাণে। এমন ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইলেও তা নিয়ে মুখ খুলছে না পুলিশ। যেন শিকার ধরতে জীবন বাজি রাখা, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। ঘটনাটি রোববার ভোরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার হাজির রাস্তার মাথায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় থানা পুলিশ। তাদের লক্ষ্য ছিল দুটি মোটরসাইকেল আরোহীদের ধরা। ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল আটকাতে গেলে সেটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এরপর আরেকটি মোটরসাইকেল এলে সেটির সামনে পড়ে ট্রাক। ফলে মোটরসাইকেলটি পাশ দিয়ে সরে যেতে চাইলে তার উপর ঝাঁপটে পড়েন পুলিশ সদস্যরা। এতে মোটরসাইকেল চালক ছাড়াও এক পুলিশ সদস্যের পা আটকে যায় ট্রাকের চাকায়। তবে কেন সেখানে এভাবে ঝুঁকি নিয়ে অভিযান চালালো পুলিশ? যাদের ধরতে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ কি, সে ব্যাপারে কোনো জবাব মেলেনি পুলিশের কাছে। যোগাযোগ করা হলে লোহাগাড়া থানা বা জেলা পুলিশের কোনো কর্মকর্তা সাড়া দেননি। তবে এটাকে পুলিশের অপরিণামদর্শী কাজ বলছেন এই মানবাধিকার কর্মী। আধুনিক পুলিশ, প্রশিক্ষিত পুলিশ এইভাবে মান্দাত আমলের পুলিশও তো এই ধরনের কাজ কখনো করেনি। মোটরসাইকেল চেক করতে হলে এটা নির্দিষ্ট একটা নিয়ম আছে। সাধারণত বিআরটি এর সহযোগিতায় যেগুলো ডকুমেন্ট চেক করতে হয় সেগুলো বিআরটি এর সহযোগিতায় করতে হয়, মোবাইল কোড বসাতে হয়। এইভাবে চেক করার কোনো নিয়ম আছে বলে আমার মনে হয় না। জানা গেছে এই ঘটনায় পুলিশ সদস্য সহ দুজন আহত হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। 2025-26 অর্থ বছরের জন্য 2145 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে 2024-25 অর্থ বছরের 1221 কোটি 96 লাখ টাকার সংশোধিত বাজেটও পেশ করা হয়। বাজেট বক্তৃতায় মেয়র বলেন, নগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি হিসেবে গড়াই এই বাজেটের লক্ষ্য। অগ্রাধিকার দেয়া হবে জলাবদ্ধতা, সড়ক সংস্কার, মশক নিধন সহ নাগরিক দুর্ভোগ লাঘবে। বাজেটের সবচেয়ে বেশি 1044 কোটি টাকা আয় ধরা হয়েছে উন্নয়ন অনুদান খাতে, আর সবচেয়ে বেশি ব্যয় উন্নয়ন, এডিপি ও রাজস্ব তহবিল খাতে মোট 1125 কোটি টাকা। পরে নাগরিক সমস্যার স্মার্ট সমাধানে আমাদের চট্টগ্রাম নামে একটি অ্যাপের উদ্বোধন করেন সিটি মেয়র। বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানেন আগ্রাবাদ বক্স কালভার্ট সংযুক্ত ক্রস ড্রেন সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন প্রকল্পে বাংলাদেশ নৌবাহিনীকে নির্বাহক এজেন্সি হিসাবে আমরা মনোনীত করেছি। এতে ব্যয় ধরা হয়েছে 2,20 লক্ষ টাকা। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বাস্তবায়িত কার্যক্রমগুলোর ইতিবাচক ফলাফল ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। মুরাদপুর, বদরহাট, জিসি 2 নম্বর গেট, কাতালগঞ্জ, চকবাজার, বাদুরতলা, আগ্রাবাদ, বাকুলিয়া সহ জলাবদ্ধতা প্রবণ ও অপেক্ষাকৃত নিচু এলাকাসমূহ অতি বর্ষণের পরও অতীতের ন্যায় এবার একদম তলিয়ে যায়। আমরা চট্টগ্রামে মায়ের কোল থেকে খালে পড়ে শিশু শেহরিশের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবী ইশরাত হাসানের দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এ রুল জারি করেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ 7 বাদীকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 19 এপ্রিল নগরীর হিজরা খালে রিকশায় বসা মায়ের কোল থেকে পড়ে মৃত্যু হয় 6 মাস বয়সী শিশু শেহরিশের। রিটকারী আইনজীবী জানান, চট্টগ্রামে খাল নালায় পড়ে পর্যন্ত 12 জনের মৃত্যু হলেও কোনো প্রতিকার মেলেনি। বোরোর এখন ভরা মৌসুম, কৃষকের গোলায় উঠেছে সোনালী ফসল। এবার ফলন হয়েছে রেকর্ড পরিমাণ। স্বাভাবিকভাবে দাম কমার কথা চালের, কিন্তু বাস্তবতা হচ্ছে কমা তো দূরের কথা, বরং বস্তার প্রতি 100 থেকে 300 টাকা বেড়ে চলেছে প্রায় সব ধরনের চালের দাম, যাতে অবাক চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা।
বছর শুরুতে কয়েক মাস কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চট্টগ্রামে কোরবানি ঈদের পর থেকে আবার ঊর্ধ্বমুখী চালের বাজার। চালের অন্যতম পাইকারি বাজার পাহাড়তলীতে সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের চালে বস্তা প্রতি 100 থেকে 300 টাকা বেড়েছে। কেজি প্রতি 6 টাকা বেড়ে জিরাশাইল বিক্রি হচ্ছে 74 টাকা, 5 টাকা বেড়ে স্বর্ণা সিদ্ধ 54 টাকা, মিনিকেট সিদ্ধ 58 টাকা, মিনিকেট আতপ 64 টাকা। বেড়েছে গরিবের মোটা চাউলের দামও। দানার দাম, চালের দাম সবকিছু নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ করে কোরবানের পরপরই, ছুটিটার পরপরই প্রত্যেকটা চালের দাম বস্তা পরে 200-300 টাকা বেড়ে গেছে। বেরোয়ার সাথে যেটা মনে করেন 2200 টাকা চাউল ছিল, ওই চাউলটা এখন 2700-2800 টাকা আপনার বিক্রি করতেছে। তাহলে এটা একটা এফেক্ট না? এখন সারা বছর কি করবে? এখনো যদি এতটা বাড়ি যায়। মিলাররা বলতেছে কৃষকের কাছে ধান, কৃষক ধান বিক্রি করতেছে না, ধানের দাম বাড়ায় ফেলাইছে। আসলে কৃষকের কাছে ধান নাই, ধান হচ্ছে মধ্যস্বত্বভোগীর কাছে ধান। দেশে ধানের সবচেয়ে বেশি ফলন হয় বোরো মৌসুমে। এবার বড় কোনো দুর্যোগ না হওয়ায় ধানের ফলনও রেকর্ড ছাড়িয়েছে। ফলে ভরা এই মৌসুমে দাম কমার কথা চালের, কিন্তু বাস্তবতা ভিন্ন। যদিও পরিবহন খরচ আর মিল মালিকদের কারসাজিকে দুষছেন পাইকাররা। একটা গাড়ি ভাড়ায় পার বস্তা করতেছে এখন আপনার 135 টাকা, যে ভাড়াটা আপনার ধরেন 90 টাকা 100 টাকা আসতো। পাইকারি দোকান যখন 10 টাকা 20 টাকা লাভের উপর ছেড়ে দিই আমরা, কিন্তু আমাদেরকে মিল থেকে যেভাবে রেট দেয় ওইভাবে সেল করতে হয়। কর্পোরেট গ্রুপ বা বিভিন্ন আছে, তো ওই জন্য তারা বোধহয় ধান চাল প্রচুর পরিমাণে স্টক করে ফেলতেছে, যার জন্য মার্কেটে ক্রাইসিসটা দেখা দিচ্ছে। পাইকারি বাজারের রেশ পড়েছে খুচরা বাজারেও। নিত্য প্রয়োজনীয় এই ভোগ্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ব্যাপক ক্ষতি হয়ে যে ধান চাল নষ্ট হয়ে গেছে, চালের দাম বাড়ছে, ওইটার তো না, চাল তো অ্যাভেলেবেল। কাস্টমারে প্রশ্ন করে এই এখন তো মৌসুম, নতুন চাল আসছে, চালের দাম হয়তো বেশি। মৌসুমে ধান উঠতেছে এখন সব জায়গায়, তো এখন যদি চালের দাম বাড়তে থাকে তো পরবর্তী কিভাবে মানুষ চলবে? আমাদের তো মানে আয় তো বাড়ে নাই, কিন্তু আমাদের ব্যয় অনেক বেড়ে যেতেছে। দিন দিন যত যেতে তত ব্যয় বাড়তেছে। চট্টগ্রামে চালের দৈনিক চাহিদা প্রায় 1,500 টন। চাহিদার 80% চাল আসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আগে বর্ষা মৌসুমে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা গেলেও এখন সারা বছরই এই রোগে আক্রান্ত হচ্ছে রাঙ্গামাটির মানুষজন। সরকারের পাশাপাশি এনজিও সংস্থা নানামুখী কার্যক্রম পরিচালনা করলেও প্রতিনিয়ত দুর্গম এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে মশাবাহী রোগটিতে। জিয়াউল হকের রিপোর্ট। রাঙ্গামাটিতে আবারও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। জেলার সীমান্তবর্তী উপজেলা রাজস্থলী, বাগাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাইছড়িতে আক্রান্তের সংখ্যা বেশি। তাদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন, অনেকেই উন্নত চিকিৎসার জন্য এসেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে 2020 সালের পূর্বে বর্ষা মৌসুমে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যেত, কিন্তু বর্তমানে সারা বছরই আক্রান্ত হচ্ছেন মানুষ। এবছর বাগাইছড়ির সাজেক ও জুরাইছড়ির দুর্গম দুমদুম্মা মৈদুং এলাকায় আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে। সময় বর্ষাকাল পরে তো বর্ষাকালে বেশি মানুষ মশা বাইর হয়, বছরের টাকায় কমাতে হয়, দিনের বেলায় তো মশা হয়তো কামাতে জানে না কাজের জন্য। সরকার 2030 সালের মধ্যে দেশকে ম্যালেরিয়া মুক্ত করার পরিকল্পনা নিয়েছে। সেই লক্ষ্যে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ব্রাক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে মশারি বিতরণ, আক্রান্তদের রক্ত পরীক্ষা সহ সচেতনতা বৃদ্ধির মতো কার্যক্রম। তারপরও আক্রান্ত হচ্ছে দুর্গম এলাকার মানুষ। 3-4টা উপজেলায় কিন্তু ম্যালেরিয়া বেশি হয়, সেখানে আপনাকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। আপনি শহরের লোক দোকানে প্রোগ্রাম করে লাভ নেই। স্বাস্থ্য বা কমপ্লেক্স বা যেকোনো একটা ক্লিনিক এই সুব্যবস্থা করলে ওখানকার হয়তো আমাদের ম্যালেরিয়া দেখতে কিছু কমে আসতে পারে। তবে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ নিয়ে মাঠে কাজ করা বেসরকারি সংস্থা ব্রাক এই বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি। যদিও ম্যালেরিয়া বাড়লেও বিষয়টি নিয়ে শঙ্কিত না হবার পরামর্শ দিলেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। মাঠ পর্যায়ে যেখানে ব্লাড সাইড করার সুযোগ আছে সেখানে আরডিটির পাশাপাশি ব্লাড সাইডও করছি, অর্থাৎ আমরা পুরো বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে এই কার্যক্রমটা এখন পরিচালিত করছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় এবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 676 জন। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।